তো বন্ধুরা, যেমনটা কি আমরা আগের এপিসোডে এসে দেখেছি, অ্যালেক্স 3000 গ্রিন স্টোনের জায়গায় গিয়ে কাল্টিভেশন করতে শুরু করে। এখন এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে, যার কারণে অ্যালেক্সের সমস্ত শত্রুরা তাকে মারার জন্য সেখানে পৌঁছে যায় আর কন্টিনিউ অ্যালেক্সের উপরে অ্যাটাক করে তার আশেপাশে থাকা প্রোটেক্টিভের শিল্ডকে ভেঙে ফেলে। এরপর সবাই অ্যালেক্সের দিকে একসাথে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক ওই মুহূর্তেই তাদের ওপরে একটি ফরমেশন তৈরি হয়ে যায়, যার মধ্য থেকে অনেকে শট বেরিয়ে আসছিল। সেই শটগুলো একে একে সেই কাল্টিভেটরদেরকে মারতে শুরু করে, তবে তাদের মধ্য থেকে কয়েকজন বেঁচে পালিয়ে যায়। তখন পার্পল হেয়ারওয়ালা ছেলেটি সেই ফরমেশন ডিস্ট্রয় করে দেয় এবং বলে, অ্যালেক্স, তুমি যতই পাওয়ারফুল হও না কেন, আমি তোমাকে আজ জীবিত ছাড়ব না। এই বলে সে সোজা অ্যালেক্সের কাছে যায় এবং তার হাত পা বেঁধে দেয়। এরপর সে তার উপরে মারাত্মক অ্যাটাক করে তাকে মেরে ফেলে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। সেই পার্পল হেয়ারওয়ালা ছেলেটি ভাবছিল যে হুয়াং এত তাড়াতাড়ি কিভাবে মারা গেল। ঠিকই সেই সময় আকাশে আরও একটি ফরমেশন তৈরি হয় এবং আমরা জানতে পারি যে লোকটি এইমাত্র মারা গেল সেটা কেবল একটি ইলিউশন ছিল। তখন সেই ফরমেশন দেখে বেঁচে থাকা লোকেরা বুঝতে পারে এ সব কিছুই কেবল একটি ট্র্যাপ। এরপর সেই ফরমেশন একে একে থান্ডার স্ট্রাইকে দিয়ে সেই সব লোকেদেরকে মারতে শুরু করে, তবে তাদের মধ্য থেকে কিছু লোক পালিয়ে যেতে সক্ষম হয়। অন্যদিকে আমরা কোল্ড ওয়ালকে দেখি, যেখানে র্যাবিট গার্ল অ্যালেক্সকে জিজ্ঞাসা করে, তুমি গ্রিন স্টোনের জায়গায় যে ইলিউশন তৈরি করেছিলে সেটাকে কেউ হ্যাভেনলি আইয়ের সাহায্যে কেন বুঝতে পারলো না? এটা শুনে গডস্টোন বলে, আমি সেই ইলিউশনের উপরে ফরমেশন তৈরি করে রেখেছিলাম, যার কারণে হ্যাভেনলি আই সেই ইলিউশনকে চিনতে পারেনি। র্যাবিট গার্ল বলে, যখন তারা সেটার কাছে গিয়েছিল তখনও কেন তারা সেটাকে চিনতে পারলো না? গডস্টোন বলে, আমার ফরমেশনের এটাই স্পেশালিটি যে সেটার যত কাছে যাওয়া যায় সেটা তত বেশি আসল মনে হয়। র্যাবিট গার্ল বলে, তোমরা দুজন সত্যি খুব চালাক। সেই সময় র্যাবিট গার্ল সেখানে অনেক আইস স্ট্যাচু দেখতে পায়, যা দেখে সে ভয় পেয়ে যায়, কারণ সেগুলো স্ট্যাচু নয় বরং সত্যিকারের মানুষও ছিল যারা জমে গিয়েছিল। এরপর র্যাবিট গার্ল বলে, এরা সবাই একই ধরনের জামা কাপড় পরে আছে, মনে হচ্ছে এরা সবাই একই ক্ল্যান থেকে বিলং করত এবং এদের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে এরা কোনো একটি ইভেন্ট হওয়ার জন্য অপেক্ষা করছিল, কিন্তু সেই ইভেন্ট শুরু হওয়ার আগেই এদের এই অবস্থা হয়ে গেল। এ সমস্ত কথা শুনে অ্যালেক্স বলে, আমার মনে হয় এরা আশেপাশেরই বসবাসকারী হবে, কারণ এত মানুষ একসাথে এখানে কেন আসবে? তখনই গডস্টোন সেখানে একটি আল্টার দেখতে পায়, তাই অ্যালেক্স র্যাবিট গার্লের সাথে সেখানে যায়। কিন্তু সেই সময় অ্যালেক্সের শট বাইরে বেরিয়ে এসে সেই আল্টারটি অ্যাক্টিভেট করে দেয়। অ্যালেক্স দেখে সেই আল্টারে ইমর্টাল পাথ অরা রয়েছে। ঠিক তখনই ঠান্ডা অনেক বেশি বেড়ে যায়, যা র্যাবিট গার্ল সহ্য করতে পারছিল না। তাই অ্যালেক্স র্যাবিট গার্লকে শিল্ড দিয়ে চারিপাশ থেকে কাভার করে বলে, এত ঠান্ডা আমাদের সোলকেও জমিয়ে দিতে পারে, কিন্তু আমার কাছে ইমর্টাল অরা আছে বলেই আমি এত ঠান্ডাকে সহ্য করতে পারছি, নয়তো আমিও এদের মতো জমে যেতাম। ঠিক সেই সময় ঠান্ডার চোটে গডস্টোন হাঁচি দেয়, যার ফলে পাহাড়ের বরফ ধস রূপে নিচে পড়তে শুরু করে। এটা দেখে তারা তিনজন দ্রুত সেখান থেকে পালাতে থাকে। র্যাবিট গার্ল বরফের মধ্যে ফেসে যাচ্ছিল, কিন্তু তখনই অ্যালেক্স তাকে বাঁচিয়ে নেয়। এরপর সে লাইটনিংয়ের ব্যবহার করে সেই বরফকে নিজেদের থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু এর কারণে সে ক্লান্ত হয়ে পড়ে। তখন র্যাবিট গার্ল বলে, ভালো হলো তুমি এখানেই ছিলে, না হলে আমি এখানে একাই মরে যেতাম। তখন গডস্টোন অ্যালেক্সকে বলে, আমাকে ক্ষমা করে দিও। যা শুনে অ্যালেক্স তাকে বলে, আমার মনে হয় না যে এটা তোমার দোষ ছিল, হতে পারে যেই বরফ এদের জমিয়ে দিয়েছিল সেটারই কিছুটা অংশ রয়ে গিয়েছে এবং সেটাই নিচে নেমে এসেছে। এটা শুনে র্যাবিট গার্ল বলে, যদি সামান্য বরফই এমন হতে পারে, তাহলে যদি আমরা বরফের স্ট্রমে ফেসে যাই তাহলে কি হবে? ঠিক সেই সময় গডস্টোন অ্যালেক্সকে জিজ্ঞাসা করে, সেই বরফ আমাদের ওপরই কেন পড়ল? এটা শুনে অ্যালেক্স বলে, আমি নিশ্চিত নই, তবে আমার মনে হয় এমনটা হয়েছে কারণ আমার কাছে ইমর্টাল অরা আছে। এটাতে র্যাবিট গার্ল অ্যালেক্সকে বলে, তার মানে এই বরফ ইমর্টাল অরাকে টার্গেট করে, তাহলে নিশ্চয়ই এই লোকগুলোরও ইমর্টাল অরার সাথে কোনো না কোনো সম্পর্ক ছিল, যার কারণে তারা জমে গেছে। ঠিক সেই সময় সেখানে মুভমেন্ট হতে শুরু করে এবং হঠাৎ বৃষ্টি হতে থাকে। তারা দূরে তাকিয়ে দেখে যে হঠাৎ আকাশ থেকে তীব্র আলো বেরোচ্ছে এবং সেটার সাহায্যে তাদের একটি অতীতের প্রজেকশন দেখা যায়। এটা দেখে গডস্টোন বলে, মনে হচ্ছে এই প্রজেকশনটি এই জমে যাওয়া লোকগুলোরই। সেই প্রজেকশনের মধ্যে ক্ল্যানের লিডার একটি অভিশাপ ভাঙার জন্য ইমর্টাল অরা লাভ করার চেষ্টা করছিল। সে প্রায় সফল হয়ে গিয়েছিল, কিন্তু ঠিক তখনই সেই অভিশাপ তাদের ওপরে হাবি হয়ে যায় এবং তাদের সকলকে জমিয়ে দেয়। এসব দেখে অ্যালেক্স বলে, মনে হচ্ছে সেই অভিশাপের কারণেই আজ এই লোকগুলোর এই অবস্থা হয়েছে, কিন্তু আসলে সেই অভিশাপটি ছিল কি? র্যাবিট গার্ল বলে, আমি শুনেছি যে এই ক্ল্যানের লোকজনেদের ওপর একটি অভিশাপ ছিল যে তারা এই জায়গা ছেড়ে কোথাও যেতে পারবে না, কিন্তু এই অভিশাপ এলো কোথা থেকে?
যেটাতে গডস্টোন বলে এই অভিশাপ বহু যুগ ধরে চলে আসছে, কেউই এর সম্পর্কে জানে না। মনে করা হয় যে একবার এই অভিশাপ লাগার পর কেউ যদি তার জায়গা ছেড়ে চলে যায় তবে তার মৃত্যু ঘটে, যার কারণে এই ক্ল্যানের লোকেরা খুবই দুঃখিত ছিল। তখন অ্যালেক্স সেই বরফের মূর্তিগুলোর দিকে তাকিয়ে বলে এই লোকগুলোর লেভেল খুবই হাই, কিন্তু তারা এই জায়গায় বন্দী হয়ে রয়ে গেছে, এমন দাসত্ব কেউই চাইবে না। তাই তারা পরিণতি জেনেও সেই অভিশাপের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের এমন অবস্থা হলো। গডস্টোন বলে এই ক্ল্যানের লিডার পুরো এনশিয়েন্ট ওয়ার্ল্ডে খুবই ফেমাস ছিল, কারণ সে পুরো ক্ল্যানকে অন্য ক্ল্যানগুলোর হাত থেকে একাই রক্ষা করেছিল, কিন্তু তবুও সে ওই অভিশাপ ভাঙতে পারেনি। এরপর তারা তিনজনে সেই স্ট্যাচুগুলোর সামনে মাথা নুইয়ে তাদের প্রতি রেসপেক্ট জানায়। এরপর অ্যালেক্স র্যাবিট গার্লকে বলে আমি নির্জনে ট্রেনিং করতে যাচ্ছি, এখানে আশেপাশে ট্রেজার থাকতে পারে, তাই তুমি গিয়ে সেগুলো খুঁজো। র্যাবিট গার্ল খুশি হয়ে বলে আমি সিক্রেট মেডিসিন খোঁজার চেষ্টা করব। র্যাবিট গার্ল সেখান থেকে চলে যেতে শুরু করে, আর গডস্টোনও তার পিছু নেয়, কারণ তাকেও ট্রেজার স্টোন খুঁজতে হবে। অন্যদিকে আমরা জেসিকা এবং সেকেন্ড বডির লড়াই দেখি। লড়াই করতে গিয়ে সেকেন্ড বডি তার ব্লু ফ্লেমের ব্যবহার করছিল। তখন জেসিকা সেকেন্ড বডিকে বলে তুমি আমারই অংশ, তাহলে আমার সাথে মার্জ হতে তোমার সমস্যা কোথায়? এটা শুনে সেকেন্ড বডি বলে হ্যাঁ, তোমার সাথে মার্জ হয়ে গিয়ে আমি আমার সব মেমোরি হারিয়ে ফেলি এবং আমার সমস্ত ট্রেনিং নলেজ তোমাকে দিয়ে দিই, এতে আমার কোনো লাভ হবে না। জেসিকা বলে তুমি কি পাওয়ারফুল হতে চাও না? যদি তুমি মার্জ হতে রাজি হও তবে আমি প্রমিস করছি যে আমি তোমার মেমোরি ইরেজ করব না। সেকেন্ড বডি বলে আমার কাছে ব্লু মুন ফ্লেম আছে, তাই তুমি আমার সাথে এত ভালোভাবে কথা বলছো, না হলে তো তুমি আমার কোনো কথাই শুনতে না। জেসিকা বলে সেই ব্লু মুন ফ্লেম আমারই হয়ে থাকবে। যা শুনে সেকেন্ড বডি আবারও লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে বলে তুমি আবার তোমার প্রভাব খাটানোর চেষ্টা করছো। জেসিকা তখন তার তালিসমান দিয়ে সেকেন্ড বডিকে ধরে ফেলে এবং বলে তুমি আমারই অংশ, তাই তোমাকে আমার সাথে যোগ দিতেই হবে। নিজের ভাগ্য বদলানোর কথা ভুলে যাও। জেসিকা সেকেন্ড বডির সাথে মার্চ হতে শুরু করে। এমনটা করার সময় জেসিকা সেকেন্ড বডির কিছু মেমোরি ইরেজ করছিল। ঠিক তখনই তাদের মার্চ হওয়ার প্রসেস চলাকালীন জেসিকার ইমর্টাল ওরা অ্যাক্টিভেট হয়ে যায়। এটা দেখে জেসিকা বলে তুমি কি এই পাওয়ারকে অনুভব করতে পারছো? ঠিক সেই সময় সেকেন্ড বডি তার পুরো শক্তি দিয়ে জেসিকা থেকে আবারও আলাদা হয়ে যায় এবং জেসিকাকে বলে আমি তোমাকে আগেই বলেছিলাম আমি তোমাকে আমার মেমোরি মুছতে দিব না। জেসিকা বলে আমি কেবল কিছু ওল্ড মেমোরি মুছতে চেয়েছিলাম, বিশেষ করে তোমার আর অ্যালেক্সের। সেকেন্ড বডি বলে আমার মেমোরি আমার, সেটার উপরে তোমার কোনো অধিকার নেই। এই দিকে আমরা অ্যালেক্সকে দেখি যে একটি গুহার ভিতরে হ্যাভেন অ্যান্ড আর্থের অরাকে ফ্লেমের মতো ব্যবহার করে নিজের বডিকে পোড়াচ্ছিল। অন্যদিকে র্যাবিট গার্ল ট্রেজার খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু সে কোনো ট্রেজার খুঁজে পায় না। গডস্টোনও কিচ্ছু খুঁজে পায়নি। ঠিক সেই সময় তারা দেখে যে যেখানে অ্যালেক্স ট্রেনিং করছে সেখান থেকে তীব্র আলো এবং আগুনের গোলা বেরোচ্ছে। এটা দেখে গডস্টোন বলে কেউ একা প্র্যাকটিস করে কিভাবে এমন পরিস্থিতি তৈরি করতে পারে। এর ফলে এখানকার সমস্ত ইমর্টাল ওরা অ্যাক্টিভেট হয়ে গেছে এবং আগুন হয়ে সবার উপরে বর্ষণ করছে। কিছুক্ষণ পরে সেটা বন্ধ হয়ে যায়। তখন সেখানে সেকেন্ড বডি আসে এবং তাদের দুজনকে বলে অ্যালেক্স কি ব্রেক থ্রু করার জন্য ট্রেনিং করছে। র্যাবিট গার্ল সেকেন্ড বডিকে বলে অ্যালেক্স 3 দিন ধরে একা বসে আছে এবং জানি না সে কিসের ট্রেনিং করছে। তখন গডস্টোন সেকেন্ড বডিকে জিজ্ঞাসা করে তুমি তো জেসিকার সাথে দেখা করতে গিয়েছিলে, তোমাদের সব প্রবলেম কি সমাধান হয়েছে? সেকেন্ড বডি বলে না, আমরা দুজনই ইনজোর্ড হয়েছি। যা শুনে র্যাবিট গার্ল সেকেন্ড বডিকে রিকভার করার জন্য হোলি মেডিসিন দেয়, যা সেকেন্ড বডি খেয়ে নেয়। এরপর সে র্যাবিট গার্লকে বলে আমি এখানে কাছেই একটা জায়গা দেখেছি যেখানে অনেক ট্রেজার থাকতে পারে, কেননা তোমরা সেখানে গিয়ে একটু ইনভেস্টিগেশন করো, আর ততক্ষণ আমি নিজেকে হিল করে নিই এবং সেই সময় অ্যালেক্সকেও প্রোটেক্ট করে রাখবো। র্যাবিট গার্ল এবং গডস্টোন এতে রাজি হয়ে সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর সেকেন্ড বডি অ্যালেক্সের দিকে যেতে শুরু করে। এদিকে ট্রেনিং করতে করতে অ্যালেক্স বলে আমার কাছে ইমর্টাল ওরা না থাকলে এতক্ষণে আমি মরে যেতাম। তখনই সে নিচে পড়তে শুরু করে, কিন্তু সেকেন্ড বডি এসে তাকে বাঁচিয়ে নেয়, কারণ অ্যালেক্স খুব ইনজোর্ড হয়ে গিয়েছিল এবং সঠিক অবস্থায় ছিল না। এখন অ্যালেক্স সেকেন্ড বডিকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এলি? জেসিকার সাথে তোমার সমস্ত প্রবলেম কি ঠিক হয়েছে? সেকেন্ড বডি বলে না, আমরা দুজনই ইনজোর্ড হয়েছিলাম, তাই আমি এখানে চলে এসেছি, কিন্তু তুমি কি এখানে ব্রেক থ্রু করার চেষ্টা করছিলে? অ্যালেক্স বলে হ্যাঁ, এবং সে বলে ইমর্টাল অরার পর ব্রেক থ্রু করা খুবই কঠিন হয়ে গেছে, যার কারণে আমি ব্রেক থ্রু করতে পারিনি, উল্টে খুব ইনজোর্ড হয়ে গেছি। এখন আমার রিকভার হওয়ার জন্য কিছুটা সময় দরকার। যেটাতে সেকেন্ড বডি অ্যালেক্সকে বলে তাহলে এর মানে তুমি সেকেন্ড ইমর্টাল ওরা অ্যাক্টিভেট করার চেষ্টা করছিলে, যার জন্য অনেক সাহসের দরকার। সেকেন্ড বডি অ্যালেক্সের আঘাত দেখতে শুরু করে।
তখন সে অ্যালেক্সকে বলে তোমার সত্যি বিশ্রামের দরকার। এই বলে সে একটি সিল ব্যবহার করে অ্যালেক্সকে ধরে ফেলে এবং তার বডি এবং সোলকেও সিল করে দেয়। এরপর সে তাকে বলে তুমি এবার আর বাঁচতে পারবে না। এই সব কিছু দেখে অ্যালেক্স বুঝতে পারে যে এ সেকেন্ড বডি নয় বরং জেসিকা। তাই সে তাকে জিজ্ঞাসা করে সেকেন্ড বডি কোথায়। জেসিকা বলে তুমি নিজেই সমস্যায় আছো আর ওর চিন্তা করছো। চিন্তা করো না, সে এখনো জীবিত আছে। এরপর সে অ্যালেক্সকে বলে যখন তুমি চংকে মেরেছিলে আমি তখনই বুঝে গিয়েছিলাম যে তোমাকে হারানো খুবই কঠিন, কিন্তু যখন আমি সেকেন্ড বডির সাথে দেখা করলাম তখন আমার মাথায় একটা আইডিয়া এলো যে আমি সেকেন্ড বডিকে এভাবে মার্চ হওয়ার জন্য রাজি করাতে পারবো না, কিন্তু ইমোশনাল ব্ল্যাকমেল করে তাকে বাধ্য করতে পারি। এখন মার্চ হওয়ার পর আমি তোমাকেও মেরে দিব, যার ফলে আমার দুটো কাজ একেবারে শেষ হয়ে যাবে। এখন সে অ্যালেক্সকে কোথাও নিয়ে যেতে শুরু করে। কিছু সময় পর র্যাবিট গার্ল এবং গডস্টোন সেই কেভে আসে, কিন্তু সেখানে কেউ ছিল না। এটা দেখে তারা দুজন কিছুই বুঝতে পারে না। তখনই গডস্টোন বলে অ্যালেক্সের যদি কোথাও যাওয়ারই ছিল তাহলে কেন সে আমাকে না জানিয়ে গেল। তখনই সেখানে আসল সেকেন্ড বডি চলে আসে, যাকে তারা দুজন জেসিকা ভেবে অ্যাটাক করে, কিন্তু সেকেন্ড বডি তাদের দুজনকে পিছনে পাঠিয়ে দেয় এবং তাদের ফেভারিট জিনিসগুলোর সম্পর্কে বলতে শুরু করে। এর ফলে তারা বুঝতে পারে যে এই আসল সেকেন্ড বডি এবং আগে যে এসেছিল সে জেসিকা ছিল। এইদিকে জেসিকা অ্যালেক্সকে একটি জঙ্গলে নিয়ে আসে, যেখানে অ্যালেক্স জেসিকাকে বলে আমি তোমাকে সত্যি আন্ডার এস্টিমেট করেছিলাম। সেকেন্ড বডিকে ব্ল্যাকমেল করার এই প্ল্যান সত্যিই খুব ভালো। জেসিকা বলে আসলে আমি আর সেকেন্ড বডি একই, তাই আমাদের তো মার্চ হতেই হবে। যা শুনে অ্যালেক্স বলে তোমরা দুজন এক নও, সেকেন্ড বডি আমার উপরে কখনোই সিক্রেট অ্যাটাক করতো না। জেসিকা বলে এমনটা এই কারণে কারণ সে তোমার ভালোবাসায় পাগল হয়ে গেছে এবং তার হৃদয়ও দুর্বল হয়ে পড়েছে, কিন্তু আমি মার্চ হওয়ার পর তাকে একদম ঠিক করে দিব। এখন সে এই কথা বলে অ্যালেক্সের উপরে আরও সিল লাগাতে শুরু করে, যেটা দেখে অ্যালেক্স বলে এটা করা কি জরুরি। জেসিকা বলে তুমি অনেক জিনিয়াসকে হারিয়েছো, আমি তোমাকে বাঁচার কোনো সুযোগই দিব না। তখন অ্যালেক্স জেসিকাকে বলে যখন তুমি আমার সাথে দেখা করতে এসেছিলে তখন তোমার আর সেকেন্ড বডির সোল এবং ওরা একই রকম কেন ছিল, এই কারণে আমি তোমাকে চিনতে পারিনি। জেসিকা বলে আমার ভুটিয়ান হল এনশিয়ান টাইম থেকে বিলং করে, তাই আমার কাছে ওরা লুকোনোর অনেক টেকনিক আছে। এরপর সে অ্যালেক্সকে বলে আমি তোমার অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, তাই এখন তুমি শান্তিতে মরতে পারবে, কিন্তু আমি এখনও তোমার কাছ থেকে সেকেন্ড বডিকে কিডন্যাপ করা এবং তাকে ম্যানুপুলেট করার প্রতিশোধ নিইনি। আমি চাইলে তোমার বডি ব্যবহার করে নিজের সব রাগ বের করতে পারি। এই শুনে অ্যালেক্স বলে কেননা তুমি তোমার সমস্ত রাগ বেডে গিয়ে বের করো, কারণ আমাদের ফার্স্ট নাইট তো এখনো পুরো হয়নি। এটা শুনে জেসিকা বলে তুমি আমাকে রাগাতে চাইছো যাতে সুযোগ পেয়ে নিজেকে মুক্ত করতে পারো, কিন্তু আজ এমনটা করতে পারবে না। এখন জেসিকা একটি সোল সিল পগোড়া বের করে অ্যালেক্সের সোলকে আরও একবার সিল করে দেয়। এমনটা করতে করতে সে তাকে বলে যদি তোমার ব্যথা হয় তবে তুমি চিৎকার করতে পারো। এটা শুনে অ্যালেক্স বলে না না, আমি তো খুবই কমফোর্টেবল ফিল করছি, একদমই ব্যথা হচ্ছে না। জেসিকা বলে তুমি এখনও নিজেকে পাওয়ারফুল দেখানোর সাহস করছো, যদি আমার তোমার থান্ডার এবং ব্লু হোয়েল টেকনিকের দরকার না হতো তবে এতক্ষণে আমি তোমাকে মেরে দিতাম। এখন অ্যালেক্স তাকে কথায় ব্যস্ত রাখতে শুরু করে, যেখানে সে নিজেকে গোপনে ইমর্টাল ওরা ব্যবহার করে মুক্ত করার চেষ্টা করছিল, কিন্তু জেসিকা অ্যালেক্সের কথায় রেগে যায় এবং তার ড্র্যাগন বাইন্ডিং রোপও দিয়ে অ্যালেক্সকে বাঁধার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স তার আগেই নিজেকে মুক্ত করে নেয়। এদিকে র্যাবিট গার্ল সেকেন্ড বডিকে বলে তুমি কি জানো জেসিকা কোথায়, আমাদের অ্যালেক্সকে বাঁচাতে যেতেই হবে। সেকেন্ড বডি বলে জেসিকার কাছে আমার মেমোরি আছে এবং আমিও তার থট পড়তে পারি, তাই আমি জানি যে তারা কোথায় আছে, কিন্তু তোমাদের চিন্তা করার দরকার নেই। অ্যালেক্স আপাতত বিপদে নেই, কারণ জেসিকার টার্গেট আমি। গডস্টোন বলে তাড়াতাড়ি চলো জেসিকার কাছে যাই, আমার মনে হয় যে সে আমাদের সবাইকে একসাথে হারাতে পারবে না। সেকেন্ড বডি তাদের দুজনকে বলে আমি একাই তার সাথে লড়াই করব, কারণ তোমাদের কাছ থেকে আমার কোনো সাহায্য হবে না, বরং জেসিকা তোমাদেরকে আমাকে ব্ল্যাকমেল করার জন্য ব্যবহার করবে। এখন সেকেন্ড বডি সেখান থেকে চলে যায়, যার পরে র্যাবিট গার্ল গডস্টোনকে জিজ্ঞাসা করে আমরা কি এভাবেই অপেক্ষা করতে থাকবো। এতে গডস্টোন বলে চলো আমরাও সেকেন্ড বডির পিছু পিছু যাই। এদিকে অ্যালেক্স এবং জেসিকা লড়াই করছিল, ইনজোর্ড হওয়ার পরেও অ্যালেক্স জেসিকাকে সমান সমান টক্কর দিচ্ছিল। ঠিক তখনই সেখানে সেকেন্ড বডি এসে যায় এবং অ্যালেক্সকে বলে তুমি বিশ্রাম করো, আমি একে সামলাচ্ছি। এরপর সেকেন্ড বডি জেসিকার দিকে যায়। জেসিকা সেকেন্ড বডিকে সিল করার চেষ্টা করে, কিন্তু সেকেন্ড বডি তার ব্লু ফ্লেমের কারণে বেঁচে যায়। ঠিক তখনই হঠাৎ জেসিকা অ্যালেক্সের উপরে কোনো ম্যাজিক করে, যার ফলে মনে হয় জেসিকা অ্যালেক্সকে কন্ট্রোল করছিল। আর এর সঙ্গে এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।